ঈদ তো চলেই আসলো। এই ঈদে এত সুন্দর করে আমাকে কে মেহেদি পরিয়ে দিল এবং সারাদিনটা কেমন কাটলো সেই সবকিছু নিয়ে থাকছে আজকের ভিডিও। চলেন এবার মূল ভিডিওতে যাওয়া যাক। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা? আশা করছি সবাই ভালো আছো। তোমাদের দোয়া ও ভালোবাসায় আমি অনেক ভালো আছি। মূল ভিডিও শুরু করার আগে বলে রাখি, আমার পেজটা কিন্তু একদমই নতুন। যারা আমার পেজে নতুন ভিডিও দেখতেছো তারা আমার পেজটা ফলো দিয়ে পেজটার পাশে থাকবা। ধন্যবাদ। আপু যেহেতু একটু অসুস্থ, তাই আমি মনে করলাম যে আমি আপুর বাসায় গিয়ে মেহেদি পরবো। আপুর মেহেদি পরানো যে আমার কি পছন্দ হয়েছে সেটা আর কি বলবো, আপনারা একটু পরেই দেখতে পাবেন। এখন আমি চলে যাবো আমার ফ্রেন্ড মিষ্টিদের বাসায়, কারণ আমি আর মিষ্টি এখান থেকে বের হব, তারপরে হচ্ছে আফিফা আসবে। আমার যেহেতু আগের দিন রাত্রে একটু মন খারাপ ছিল, তাই আমি ওদেরকে বললাম চল আমরা কোথাও বের হই, একসাথে মেহেদিটাও পরে আসি। তারপর আমি সোজা চলে যাই মিষ্টিদের বাসায়। আর গিয়ে দেখি ও তখনও রেডি হয় নাই, আর ও যেহেতু হেজাব ছাড়া ক্যামেরার সামনে আসে না, তাই তখনকার ক্লিপ আমি নেই না। আর সে যেহেতু ব্লগার ম্যাডাম, তার ক্যামেরা তো চালু থাকবে, আর সাথে একটা আইফোন। যাই হোক, তারপর আর কি আমি ওর সাথে ফাজলামি করতে করতে বের হয়ে পড়ি। যেহেতু আমি সকালবেলা ঘুম থেকে দেরি করে উঠেছি, তাই আমি খাবার খেতে ভুলে গিয়েছিলাম, তাই আগে ভাবলাম আগে কিছু খেয়ে বের হব। তারপর আমরা চলে আসি রিভার গার্ডেন রেস্টুরেন্টে, যেটার লোকেশন আমি একটু পরেই বলতেছি। যারা একটু গ্রাফিক্স টাইপের ছবি তোলার জন্য জায়গা পছন্দ করেন, তাদের জন্য রিভার গার্ডেন হবে বেস্ট একটা প্লেস। এটার লোকেশন হয়তো ঝিনাইদার অনেকেই চেনেন, আর আমি লোকেশনটা বলতেছি, এটা হচ্ছে ঝিনাইদা নতুন ব্রিজের নিচে হচ্ছে রিভার গার্ডেন রেস্টুরেন্ট। তারপর আমরা চারপাশ ঘুরে ঘুরে কিছু ভিডিও, কিছু পিকচার নিয়ে তারপর আমরা এখন খাবার অর্ডার। খাবারের মান আমার কাছে তেমন একটা ভালো লাগে নাই, তাই খাবারের রিভিউটা আর আপনাদের কাছে শেয়ার নাই করলাম। তারপর আমাদের আফিফা মনু চলে এসেছে, আর ওর সাথে এসেছিল জান্নাত। জান্নাতরে হয়তো চিনেনি, সুবর্ণা আপুর মেয়ে। ও কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দর। তারপর মিষ্টি বলল চল আমরা খাবারের কিছু ভিডিও নিই, তারপরে খাবারের কিছু ভিডিও নিলাম। এবারের কাহিনীটা আপনারা নিজেরাই দেখেন। যাই হোক, অবশেষে হার যুদ্ধে আমাদের মিষ্টি আপা জয়ী হয়েছে। এবার আমরা উপর থেকে কিছু ভিডিও নিয়ে এখন সোজা চলে যাব আপুর বাসায়। ফাইনালি চলে আসলাম আপুর বাসায়। আর আমাদের যেহেতু আসতে লেট হয়ে গেছিল, তাই আপুর আর একটা ক্লায়েন্ট মেহেদি পড়তে বসে গিয়েছে। আর আমরা যেহেতু মেহেদি পড়তেছি, মেহেদি ট্রান্সফরমেশন কিছু ভিডিও নেব না, এটা তো হয় না। তারপর আমরা মেহেদি ট্রান্সফরমেশন কিছু ভিডিও নিই সবাই মিলে। তারপর আপু আমাদের কিছু নাস্তা দেয়, যেটা আমরা খেয়ে এখন আমি মেহেদি পড়তে বসি। তারপরে যে আমি মেহেদি পড়তে বসি, আর এই হচ্ছে আপু যে আমাকে এখন মেহেদি পরিয়ে দেবে। তারপর আপু আমার মেহেদি স্টার্ট করে, আর এই দেখো অর্ধেক পরাতেই আমার হাতটা কত সুন্দর লাগতেছে। থ্যাংক ইউ আবিদা আপু, থ্যাংক ইউ সো মাচ আমাকে এত সুন্দর করে মেহেদি পরিয়ে দেওয়ার জন্য। আর এই দেখো আমার মেহেদির ফাইনাল রেজাল্ট। আমার মেহেদি দেওয়াটা কেমন হয়েছে সবাই একটু কমেন্ট করে বলবা। আর আপু আপনাকে থ্যাংক ইউ সো মাচ আমাকে এত সুন্দর করে মেহেদি পরিয়ে দেওয়ার জন্য। আপনারা যারা ঝিনাইদার মধ্যে থেকে মেহেদি পড়তে চান, তারা অবশ্যই আপুর পেজে নক করবেন। এইটা হচ্ছে আপুর পেজ। এখন আপনারা আপুকে মেসেজ করেন, আর সুন্দর সুন্দর মেহেদির ডিজাইন দেখিয়ে আপুর থেকে মেহেদি পরিয়ে নিতে পারেন। আমার যেহেতু বাসা থেকে ফোন দিতেছিল বারবার, আর আমার বাসায় যেতে দেরি হয়ে যাবে, এই জন্য আমি বাইরে এসে কিছু ভিডিও করে নিই। তারপর মেহেদি সব শুট করে আমি এখন বাসায় চলে যাব। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। দেখা হবে নতুন কোনো ব্লগে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। থ্যাংকস ফর ওয়াচিং।